আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছো। আজকে আমরা ৫ম শ্রেণীর একাডেমিক ও বৃত্তি ব্যাচ ২০২৬ এর ২য় ক্লাস অর্থাৎ আমরা ইউনিট 2 এর আওয়ার গার্ডিয়ানটা পড়বো। তোমরা ইতিমধ্যেই জানো আমরা ক্লাস 1 এ এট দ্য লাইব্রেরি অংশটা শেষ করেছিলাম। এই ক্লাসে অর্থাৎ আমাদের ক্লাস 2 তে আমরা ইউনিট 2 আওয়ার স্কুল গার্ডেনটা শেষ করব। এই অধ্যায়ের বা এই ইউনিটের প্যাসেজটা আমরা সুন্দর করে পড়ব এবং অর্থ সহকারে পড়ব। অর্থ পড়ার পরে এই ইউনিটের যত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আছে বইয়ের মধ্যে, তোমাদের মেইন বইয়ে, সেটা আমরা দেখার চেষ্টা করব। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। সবাই অনেক মনোযোগ দিয়ে করার চেষ্টা করবে। আমাদের প্রথম স্লাইডে আমাদের এখানে গুরুত্বপূর্ণ অর্থ আমরা পরিবেশন করেছি, অর্থাৎ এই ইউনিটের যত গুরুত্বপূর্ণ শব্দ অর্থ আছে সেগুলো আমরা একটা পেজের মধ্যে তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। তাহলে দেখো, সর্বপ্রথম এখানে আমাদের যে ওয়ার্ডটা সেটা হলো আছে ফেন্স। ফেন্স দেখো, উচ্চারণটাও এখানে লিখে দেওয়া আছে, দেখছো? উচ্চারণটা খুব সুন্দর করে লিখে দেওয়া আছে বাংলাতে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ফেন্স অর্থ বেড়া। ফেন্স অর্থ কি? ফেন্স অর্থ হলো বেড়া। তারপরে ওয়ার্ডটা হলো ইনক্লোজেস। দেখো, খুব সুন্দর করে পার্ট বাই পার্ট সি লেভেলে ভাগ করে তোমাদের কিন্তু তোমাদের শব্দর যে উচ্চারণটা সেটা দেওয়া আছে। ইনক্লোজ, ইনক্লোজেস অর্থ হলো ঘিরে রাখা, বুঝছো? ঘিরে রাখা, যদি কোনো কিছুকে ঘিরে রাখা বা বেষ্টন করে রাখা বোঝায়। তো বেষ্টন করে রাখা শব্দটা একটু কঠিন বলে আমরা এখানে ঘিরে রাখা ব্যবহার করেছি। তারপর দেখো, তারপর যে ওয়ার্ডটা সেটা হলো সোয়ার্ম, তাই না? এই যে ওয়ার্ডটা অর্থ অনেক ইন্টারেস্টিং। এটা আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারবো ওয়ার্ডটা, এবং তোমরা আগেও পড়োনি হয়তো, নতুন একদম তোমাদের কাছে। ওয়ার্ডটার অর্থ হলো ঝাঁক। আচ্ছা, ওয়ার্ডটার অর্থ হলো ঝাঁক। এখন দেখো, তারপর হলো ডিচ। এই ডিচ মানে হলো খাল। তোমরা গ্রাম এলাকায় যারা থাকো বা শহরে অনেক সময় খাল দেখা যায়, সেই খাল তোমরা ইতিমধ্যেই দেখেছো এই খালটা। আচ্ছা, এরপরে হলো আমাদের পরে যে ওয়ার্ডটা সেটা হলো ফ্লক। এই ফ্লক মানে হলো ঝাঁক। এই ফ্লক মানেও ঝাঁক। দেখো, তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি? দেখো, এটা কিন্তু দেখো, উপরে আমরা পড়েছিলাম হলো সোয়াম মানে হলো ঝাঁক, আবার নিচে পড়েছি ফ্লক মানে হলো ঝাঁক। তাহলে দুইটাই কিন্তু সমার্থক শব্দ, বুঝছো? তারপরে দেখো, গার্ডেনিং টুলস। গার্ডেনিং টুলস মানে হলো বাগানের সরঞ্জাম বা গার্ডেনিং। দেখো, উচ্চারণটা লেখা আছে, গার্ডেনিং টুল মানে হলো বাগানের সরঞ্জাম। তারপর দেখো, তারপর হচ্ছে উইডস। তারপরে কি আছে? উইডস। এই উইডস মানে কিন্তু আগাছা। উইডস মানে কি? উইডস মানে হলো আগাছা। তারপরেরটা দেখো, কম্পোস্ট। কম্পোস্ট মানে হলো জৈব সার। তারপর আছে ফার্টাইল। ফার্টাইল মানে হলো উর্বর। ফার্টাইল দেখো, খুব সুন্দর করে সি লেভেলে ভাগ করে করে দেওয়া আছে, বুঝছো? তাহলে ফার্টাইল অর্থ হলো উর্বর। আচ্ছা, তাহলে চলো আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো, নেক্সট স্লাইডে আমাদের এই প্যাসেজে কিছু সরঞ্জামের গার্ডেনিং টুল সম্পর্কে বলা আছে। তো সেইটা আমরা এখানে উপস্থাপন করছি। প্রথমটা হলো আমাদের স্পেড, বুঝছো? তারপর হলো রেক। তারপর হলো সিকল। হ্যাঁ, এইগুলোর অর্থ হলো, দেখো, স্পেড মানে হলো কোদাল। আমরা এরপরে চিত্র দেখবো, তখন তোমরা বুঝে যাবা। স্পেড মানে হলো কি? কোদাল। আর এখানে রেক অর্থ হলো মাটি। মাটি সমান করা সরঞ্জাম, বুঝছো? মাটি সমান করা সরঞ্জাম, যাকে আমরা ইংলিশে রেক বলি। এটা দেখলেই বুঝতে পারবো, দেখলেই বুঝবা। তবে সিকল, সিকল মানে হলো কাস্তে। সিকল মানে হলো কাস্তে। এটা আমরা দেখবো, কোনো অসুবিধা নেই। চিত্র দেখো, এরপর স্লাইডে আমরা চিত্রের মাধ্যমে এগুলা দেখবো। আচ্ছা দেখো, তোমরা এই চিত্রগুলা কিন্তু দেখছো, তোমরা এই লাইফে তোমাদের দৈনন্দিন জীবনে একবার হলেও এই যন্ত্রপাতিগুলো তোমরা দেখছো, তাই না? এগুলো দেখছো। তাহলে দেখো, চলো আমরা এক এক করে নামগুলা লিখে ফেলি। এই যে প্রথমে যে চিত্রটা দেখতে পাচ্ছ, এটা হলো কোদাল। আমি নিচে নামটা লিখে দিচ্ছি, এটা হলো কোদাল, যার ইংলিশ নাম দেখো এই পাশে। আমরা কোদালের ইংলিশ নাম কি ছিল বলো তো? স্পেড, তাই না? তাহলে আমরা এই পাশে স্পেডটা লিখে দিই। তারপরে এইটা, এটা হলো তোমাদের বলো তো কি? এটা হলো রেক, তাই না? এই যে রেক পড়েছিল, এই যে রেক, এই রেকটাই হলো এই যে। তাহলে রেক মানে আমরা কি শিখলাম? ঝাঁটা। আমি যদি ঝাঁটাটা লিখি, ঝাঁটা বা মাটি সমান করার সরঞ্জাম, তাই না? এটা পড়েছিলে রেক। এরপরে যে তোমরা সরঞ্জাম বা টুলস যে দেখতে পাচ্ছ, সেটা হলো কি বলতো? কাস্তে, বা অনেকেই কাঁচি বলবা। কাঁচি বলো, সমস্যা নেই। কাঁচি বা কাস্তে, যে কোনো একটা বললেই হয়েছে, কাস্তে। আচ্ছা, তাহলে এটার ইংলিশ নাম পড়ছিল হলো বলতো কি? দেখো, এই যে এখানে
সিকল, তাই না? সিকল পড়ছিলা। আচ্ছা, তাহলে আমি একটু লিখে ফেলি এখানে, হ্যাঁ? আশা করি তোমরা বুঝতে পারলে যে কোনটা কি। ৩টা নিয়ে তোমাদের অনেক ঝামেলা ছিল যে কোনটা কি। তাই আমি তোমাকে এখানে চিত্র সাহায্যে দেখাই দিলাম যে কোনটা আসলে কি। আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। তাহলে চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখো, এখন আমরা প্যাসেজটা পড়ার চেষ্টা করব। আমরা অর্থ লাইন বাই লাইন অর্থ করে আমরা প্যাসেজটা পড়ার চেষ্টা করব। দেখো, আমাদের সর্বপ্রথম আছে আওয়ার স্কুল হ্যাজ আ লাভলি গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য বিগ প্লেগ্রাউন্ড। দেখছো এখানে কি বলছে? তাহলে প্রথম লাইনে আমি একটু আবার তোমাদের পড়ে শোনাই। দেখো এখানে বলছে, আমি একটা হাইলাইটার নিচ্ছি। দেখো, আওয়ার স্কুল হ্যাজ আ লাভলি গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য বিগ প্লেগ্রাউন্ড। দেখছো? দেখো এখানে আওয়ার স্কুল মানে আমাদের স্কুল, তাই না? হ্যাজ আ লাভলি গার্ডেন মানে কি একটু সুন্দর বাগান আছে। ইন ফ্রন্ট অফ দ্য বিগ প্লেগ্রাউন্ড। ইন ফ্রন্ট অফ মানে হলো সামনে, বুঝছো? ইন ফ্রন্ট অফ মানে হলো এই যে ইন ফ্রন্ট অফ মানে হলো সামনে। দ্য বিগ প্লেগ্রাউন্ড কার সামনে? প্লেগ্রাউন্ড মানে কি বলতো? কার সামনে বলছে এখানে? প্লেগ্রাউন্ডের সামনে। প্লেগ্রাউন্ড মানে কি? স্কুলের মাঠ, তাই না? আর বিগ মানে বড়। তাহলে দেখো পুরো লাইনটার মানে যদি করি, আওয়ার স্কুল হ্যাজ লাভলি গার্ডেন ইন ফ্রন্ট অফ আওয়ার বিগ প্লেগ্রাউন্ড, তাহলে হবে আমাদের স্কুলের বড় মাঠের সামনে একটি সুন্দর বাগান আছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, তাই না? তাহলে দেখো এর পরের লাইনটা একটু বোঝার চেষ্টা করো। এ ফেন্স ইনক্লোজেস দ্য গার্ডেন। আমি যদি বাংলা অর্থ করে পড়ি তাহলে একটি বড় একটি বেড়া বাগানটিকে ঘিরে রেখেছে। তাহলে কি হবে? একটি বেড়া বাগানটিকে ঘিরে রেখেছে। তোমরা ইতিমধ্যেই পড়েছো ফেন্স অর্থ হলো বেড়া, আর ইনক্লোজেস অর্থ হলো ঘিরে রাখা। তাহলে এই দুইটা ওয়ার্ডই তোমাদের কাছে নতুন, তাই না? আশা করি তোমরা এই দুইটা ওয়ার্ড কখনো ভুলবা না। তাহলে ফেন্স মানে হলো বেড়া আর ইনক্লোজেস অর্থ হলো ঘিরে রাখা। তাহলে এর বাংলা অর্থটা হবে একটি বেড়া বাগানটিকে ঘিরে রেখেছে। খুবই সহজ একটা ওয়ার্ড ছিল, খুবই সহজ একটা লাইন ছিল, তোমরা আশা করি বুঝছো। দেখো না, নেক্সট অংশটুকু আমরা একটু পড়ি, এই অংশটুকু। দেখো এখানে কি বলা আছে? ইন দ্য গার্ডেন দেয়ার আর মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স লাইক রোজেস, সানফ্লাওয়ার্স, জেসমিন অ্যান্ড মেরিগোল্ডস। দেখো এখানে কিছু ফুলের নাম আছে। এখানে বলা হয়েছে যে গার্ডেনে, মানে যে স্কুল গার্ডেন সম্পর্কে বলা হয়েছে, ওই স্কুল গার্ডেনে কি কি ধরনের ফুল আছে। দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে উপরে যদি দেখো, উপরে কিন্তু খুব সুন্দর করে একটা স্কুলের প্লেগ্রাউন্ড এবং সামনে সামনে তার বাগানটা আঁকা আছে। এখানে দেখো যে যে ফুলের কথা বলা হয়েছে এখানে কিন্তু সেই সেই ফুল রয়েছে। তাহলে এখানে বলছে ইন দ্য গার্ডেন মানে বাগানে, দেয়ার আর মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স, বাগানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে। লাইক মানে যেমন, এই লাইক মানে হলো যেমন, আমি একটু লিখে দিই তোমাদের। এই লাইক মানে হলো যেমন। তোমরা লাইক মানে পছন্দ করা, ঠিক আছে, তবে এক এক শব্দের অবস্থান অনুযায়ী নানান মানে হইতে পারে। তো লাইক মানে হলো যেমন, লাইক, তারপর দেখো কি বলছে, লাইক রোজেস, রোজেস মানে গোলাপ, সানফ্লাওয়ার্স মানে সূর্যমুখী, জেসমিন মানে জুঁই, মেরিগোল্ড মানে গাঁদা ফুল, তাই না? তাহলে আমি যদি পুরা লাইনটার মানে করি তাহলে হয় বাগানে গোলাপ, সূর্যমুখী, জুঁই ও গাঁদা ফুল সহ অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে। আশা করি বুঝতে পারছো। তাহলে চলো নেক্সট স্লাইডে আমরা চলে যাই। দেখো নেক্সট স্লাইডে খুব সুন্দর করে লেখা আছে। প্রথম লাইনটা তোমরা একটু লক্ষ্য করো। তোমাদের এই প্রত্যেকটা লাইন কিন্তু মেন বই থেকে নেওয়া, তোমরা মেন বই অবশ্যই ফলো করবে। আমরা জাস্ট অর্থগুলা নিচে লিখে আলাদা করে সাজাইছি এখানে। আচ্ছা, তাহলে দেখো এখানে আছে, এ সোয়ার্ম অফ বাটারফ্লাইস ডান্সেস অন দ্য ফ্লাওয়ার। এক ঝাঁক প্রজাপতি ফুলের উপর নাচে, তাই না? তোমরা জানো ইতিমধ্যেই যে এই সোয়ার্ম অর্থ হলো ঝাঁক, তাই না? আর বাটারফ্লাইস অর্থ হলো প্রজাপতি। ডান্সেস অন দ্য ফ্লাওয়ার্স মানে হলো ফুলের উপর নাচে। ডান্স মানে নাচা, অন দ্য ফ্লাওয়ার মানে ফুলের উপর। তাহলে এর পুরাটা যদি মানে করি তাহলে এক ঝাঁক প্রজাপতি ফুলের উপরে নাচে। খুবই সুন্দর। এরপরে চলো, এখানে কিন্তু পুরাটাই বাগানের বর্ণনা দেওয়া হয়েছে, তাই না? একটা স্কুলের বাগানের বর্ণনা দেওয়া হয়েছে। তারপরে দেখো, ইট মেক্স, দেখো পরের লাইনটা, ইট মেক্স দ্য গার্ডেন লুক ভেরি বিউটিফুল। ইট মেক্স দ্য গার্ডেন লুক ভেরি বিউটিফুল। তাহলে এখানে কি হবে? এতে বাগানটি খুব সুন্দর দেখায়। লুক মানে দেখানো, ভেরি বিউটিফুল মানে খুব সুন্দর, তাই না? তাহলে এর পুরা মানেটা যদি করি, দেখো ইট মেক্স দ্য গার্ডেন লুক ভেরি বিউটিফুল মানে হবে এতে বাগানটি খুবই সুন্দর দেখায়। তাহলে দেখো পরের অংশটা আমরা একটু পড়ি। দেখো এখানে কি আছে? দেয়ার ইজ এ ডিচ
দেয়ার ইজ এ ডিচ নেয়ার দ্য কর্নার অফ দ্য গার্ডেন, তাই না? তাহলে এখানে তোমরা ডিচ মানে ইতিমধ্যেই পড়েছো। ডিচ মানে কি বলতো? ডিচ মানে কিন্তু খাল। নেয়ার মানে কি নিকটে। নেয়ার মানে কি নিকটে, বুঝছো? নেয়ার মানে হলো নিকটে। আমি একটু সাইডে লিখে দিব তোমাদের। নেয়ার মানে হলো, তোমরা ইতিমধ্যেই পড়েছো ছোট ক্লাসে, তারপর আমি একটু লিখে দিচ্ছি। নেয়ার মানে হলো নিকটে। আচ্ছা, আমি লিখে দিলাম নিয়ার মানে হলো নিকটে। এরপর দেখো কর্নার মানে কি বলতো? কর্নার মানে হলো এক কোণায়, তাই না? আমি কর্নার মানেটাও লিখে দিচ্ছি। কর্নার মানে হলো এক কোণে বা কোণায়, তাই না? কোণে, বুঝছো? আচ্ছা, এরপরে তোমরা এর বাকি মানেগুলো সবগুলাই তোমরা জানো। তাহলে চলো বাংলা অর্থটা করি। There is a ditch near the corner of the garden. বাগানের কোণের কাছে একটি খাল আছে। তারপরের অংশটুকু দেখো একটু তোমরা। এ গ্রুপ অফ ফ্রগস। ফ্রগস মানে কি বলতো? ফ্রগস মানে ফ্রগ মানে হলো ব্যাং, তাই না? ফ্রগ মানে হলো ব্যাং। আমি একটু লিখে দিচ্ছি এখানে। ফ্রগ মানে কি? ফ্রগস মানে ব্যাং। আচ্ছা, তাহলে দেখো তারপরের অংশটা দেখো। আগে এই অংশটা একটু মানে করি, তাই না? এ গ্রুপ অফ, গ্রুপ অফ মানে হলো, গ্রুপ অফ মানে হলো দল, তাই না? এক দল। এই গ্রুপ অফ মানে হলো এক দল। ফ্রগস লিভ দেয়ার। ফ্রগ মানে কি? ব্যাং। তাহলে লিভ মানে বাস করা, দেয়ার মানে সেখানে, মানে সেখানে একদল ব্যাং বাস করে বা থাকে। দেখো এখানে আমি থাকে লিখেছি, তোমরা চাইলে বাস করেও লিখতে পারো, একই কথা, হ্যাঁ? আচ্ছা, তাহলে এই লাইনটার মানে হবে সেখানে একদল ব্যাং বাস করে। তারপর দেখো পরের অংশটা দেখো, খুব সুন্দর করে লেখা আছে। সামটাইমস। সামটাইমস মানে কি? মাঝে মাঝে বা কখনো কখনো। সামটাইমস মানে কি? মাঝে মাঝে বা কখনো কখনো। আমি একটু লিখে দিই এখানে। সামটাইমস মানে হলো মাঝে মাঝে বা কখনো কখনো। আচ্ছা, তাহলে খুব সুন্দর করে তোমরা বুঝতে পারলে মানেটা। আচ্ছা, তাহলে চলো আমরা বাংলা অর্থটা করি। সামটাইমস মানে মাঝে মাঝে। উই সি মানে আমরা দেখি। আর ফ্লক, ফ্লক মানে তোমরা কিন্তু ইতিমধ্যেই পড়েছো। ফ্লক, ফ্লক মানে কি? ঝাঁক, তাই না? ফ্লক অফ বার্ডস। দেখো ফ্লকস অফ বার্ড, ফ্লক অফ বার্ডস মানে কি? এক ঝাঁক পাখি, তাই না? সিটিং মানে কি? বসে থাকা বা বসা। সিটিং অন দ্য নিয়ার বাই। নিয়ার বাই মানেও নিকটে, বুঝছো? নিয়ার বাই মানেও নিকটে। ট্রিজ অ্যান্ড সিঙ্গিং সুইট সংস, বুঝছো? তাহলে আমরা একটু বাংলা মানেটা যদি করি, কখনো কখনো আমরা গাছের কাছে, আমরা কাছের গাছে বসে থাকা এক ঝাঁক পাখির মিষ্টি গান গাইতে দেখি। আশা করি বুঝছো। তাহলে চলো আমরা নেক্সট স্লাইডে চাই। দেখো এইখানে, এখানে কি আছে দেখো। প্রথম লাইনটা দিকে একটু লক্ষ্য করো। উই টেক কেয়ার অফ দ্য গার্ডেন রেগুলারলি। উই টেক কেয়ার, উই টেক কেয়ার মানে কি? আমরা যত্ন নেই। উই টেক কেয়ার অফ দ্য গার্ডেন রেগুলারলি। অফ গার্ডেন মানে বাগানের, আর রেগুলারলি মানে নিয়মিত। তাহলে এখানে মানেটা কি হবে বলতো? উই টেক কেয়ার মানে হলো আমরা যত্ন নেই, অফ দ্য গার্ডেন বাগানের, রেগুলারলি নিয়মিত। তাহলে আমরা যদি খুব সাদাই গোছাই বলি তাহলে হয় আমরা নিয়মিত বাগানের যত্ন নিই। আশা করি বুঝছো। তাহলে চলো আমরা নেক্সট অংশটা দেখি। দেখো নেক্সট অংশটা কি আছে। ওয়ান সিলেক্টেড ডে স্টুডেন্টস ফ্রম ইচ ক্লাস। দেখো অন সিলেক্টেড ডে মানে একটি নির্দিষ্ট দিনে, একটি নির্দিষ্ট দিনে স্টুডেন্ট, স্টুডেন্টস ফ্রম ইচ ক্লাস প্রত্যেক শ্রেণীর শিক্ষার্থীরা ওয়ার্ক টুগেদার মানে একসাথে কাজ করে টু ক্লিন দ্য গার্ডেন বাগান পরিষ্কার করতে। তাহলে আমরা এভাবে বলতে পারি যে যে একটি নির্দিষ্ট দিনে প্রতিটি শ্রেণীর শিক্ষার্থীরা একসাথে বাগান পরিষ্কার করে, বলতে পারি, তাই না? তাহলে চলো নেক্সট অংশটুক দেখো। উই ইউজ আ সেট অফ গার্ডেনিং। দেখো এখানে উই ইউজ আ সেট অফ গার্ডেনিং টুলস লাইক। দেখো এখানে ওই যে সরঞ্জামগুলোর নাম লেখা আছে, স্পেডস, রেক্স অ্যান্ড কি সিকলস, তাই না? এখানে কিন্তু তিনটার নামই আছে। তাহলে তোমরা তো তিনটা ইতিমধ্যে চিনে আসছো। প্রথমটা কি? কোদাল। তারপরটা কি? মই। তারপরটা কি? কাস্তের, বুঝছো? ওই রেক্স মানে ওই একই কথা, মই। যে তোমরা আগে কি পড়ছিলে বলো তো? দেখো আমরা একটু আগে স্লাইড গুলাতে যাই একটু। দেখো এখানে তোমরা কি পড়ছিলে? ঝাঁটা বা রেক, একই কথা কিন্তু, বুঝছো? আচ্ছা, আচ্ছা তাহলে চলো আমরা নেক্সট স্লাইডে যাই।
আচ্ছা, তো এখানে তোমরা জানতে পারলে, চলো তার পরের লাইনটা একটু লক্ষ্য করো, কি দেওয়া আছে দেখো। উই ওয়াটার মানে উই উইটার মানে হলো আমরা পানি দেই দ্য প্লান্টস গাছদেরকে বা চারা, গাছ প্লান্টস মানে কি গাছ, তাই না? অ্যান্ড রিমুভ দ্য উইডস রেগুলারলি, রিমুভ দ্য উইডস রেগুলারলি, উইডস মানে তোমরা ইতিমধ্যে পড়ে এসেছো, উইডস মানে তোমরা ইতিমধ্যেই পড়ে এসেছো, উইডস মানে হলো আগাছা, আর রেগুলারলি মানে হলো নিয়মিত। তোমাদের আরেকটা জিনিস নিয়ে কনফিউশন থাকে, আমি একটু বলে দেই এখানে। এই দুইটা জিনিস নিয়ে একটু সমস্যা হয়, একটা হলো প্লান্ট আর একটা হলো ট্রি। শোনো, সাধারণত ট্রি হলো বড় গাছগুলোর ক্ষেত্রে আমরা বলি ট্রি, তাহলে ট্রি মানে মূলত গাছ, বুঝছো? আর যখন প্লান্ট বলবে তখন ধরে নিবা এটা ছোট গাছ, ছোট বোঝায়, বুঝছো? তাহলে এখানে চারা গাছ আমরা বলবো চারা গাছ, বুঝছো? তো প্লান্ট মানে হলো চারা গাছ, আর ট্রি মানে হলো গাছ, মানে বড় গাছকে বোঝায় আর কি। শুধু গাছ বললেই চলবে, ঠিক আছে? শুধু গাছ বললেই চলবে। আচ্ছা, শুধু গাছ বললেই চলবে, তাহলে চলো এইটুকু তোমরা বুঝতে পারলে। তাহলে দেখো, এরপরে আমরা নেক্সট অংশটুকু দেখো তো। উই অলসো অ্যাড কম্পোস্ট, কম্পোস্ট মানে কি তোমরা ইতিমধ্যেই পড়েছো, কম্পোস্ট মানে কিন্তু জৈব সার, তাই না? উই অলসো অ্যাড কম্পোস্ট টু দ্য সয়েল ফর মেকিং ফার্টাইল। দেখো, এখানে সয়েল মানেটা তোমাদের একটু জানা লাগবে। সয়েল, সয়েল মানে কি বলতো? সয়েল মানে হলো মাটি। সয়েল মানে কি? সয়েল মানে হলো মাটি। ফার্টাইল, ফার্টাইল মানে কি? ফার্টাইল মানে হলো উর্বর, বুঝছো? ফার্টাইল মানে হলো উর্বর। আচ্ছা, ফার্টাইল আর কোনো ওয়ার্ড দেখো তো এখানে তোমরা পারো না, এমন কোনো ওয়ার্ড আছে কিনা? অ্যাড, অ্যাড মানে কি? যোগ করা। অ্যাড মানে কি? যোগ করা বা যুক্ত করা, তাই না? যোগ করা। আচ্ছা, তোমরা আশা করি এই লাইনে যতগুলা কঠিন ওয়ার্ড ছিল তোমরা এটা ক্লিয়ার হইলা। তাহলে উই অলসো অ্যাড, অলসো মানে আমরা আরো, তাই না? অলসো মানে আরো। আচ্ছা, উই অলসো অ্যাড কম্পোস্ট, কম্পোস্ট মানে জৈব সার, টু দ্য সয়েল, এটা তো কম্পোস্ট আগেই লেখা ছিল আগের স্লাইডে, তাই না? টু দ্য সয়েল ফর মেকিং ইট ফার্টাইল, মেকিং মানে বানানোর জন্য, তাই না? তাহলে দেখো, আমরা পুরো লাইনটা যদি অর্থ করি তাহলে দাঁড়ায় মাটিকে উর্বর করার জন্য আমরা কম্পোস্টও যোগ করে থাকি। আচ্ছা, আশা করি বুঝলে। পরের অংশ দেখো। দ্য গার্ডেন ইজ ফুল অফ প্লান্টস অ্যান্ড ফ্লাওয়ার্স মানে হলো বাগানটি গাছ ও ফুলে ভরা। মানে কি? বাগানটি গাছ ও ফুলে ভরা। আশা করি বুঝছো। দেখো, পরের অংশটা দেখো। দে গিভ আস জয় অ্যান্ড হ্যাপিনেস। দে মানে তারা, গিভ মানে দেওয়া, আস মানে আমাদের, জয় মানে হলো আনন্দ, হ্যাপিনেস মানে সুখ, হ্যাপিনেস মানে সুখ। আমি এখানে একটু লিখে দিই, যে যে ওয়ার্ডটা তোমরা হয়তো নতুন পেয়েছো, যেমন গিভ, তোমরা এটা ইতিমধ্যেই জানো, গিভ মানে হলো দেয়, তাই না? গিভ মানে দেওয়া বা দেয়, এখানে দেওয়া বা দেয়। আচ্ছা, বুঝলে। তাহলে হ্যাপিনেস মানে হলো সুখ, আর জয় মানে হলো আনন্দ। তাহলে আমি যদি এখানে বলি, পুরো লাইনটার অর্থ হলো এইগুলো আমাদের আনন্দ ও সুখ দেয়, তাই না? পরের অংশটুকু দেখো। উই লাভ ওয়ার্কিং ইন আওয়ার স্কুল, তাই না? উই লাভ মানে হলো আমরা পছন্দ করি, ওয়ার্কিং কাজ করা, ইন আওয়ার স্কুল গার্ডেন আমরা আমাদের বাগানে কাজ করতে ভালোবাসি বা পছন্দ করি। দেখো, তাহলে পুরা লাইনটা হলো এই যে উই লাভ ওয়ার্কিং ইন আওয়ার স্কুল গার্ডেন, বাংলাটা হবে আমরা আমাদের স্কুল বাগানে কাজ করতে ভালোবাসি। আচ্ছা, তাহলে আমাদের এখানে কিন্তু প্যাসেজটা শেষ হলো। এখন আমরা বইয়ের বইয়ের কিছু প্রবলেম আছে, মানে প্রশ্ন আছে, ওগুলো আমরা সলভ করবো, ইউনিটের কিছু প্রশ্ন। চলো, তাহলে দেখো এখানে কি বলা আছে 2 নম্বরে, রিড দ্য নেমস, অর্থাৎ নামগুলো পড়ো, গিভেন ইন দ্য লেফট কলাম। লেফট কলাম মানে কি? বামের সারিতে। তাহলে বামের সারিতে যে নামগুলো দেওয়া আছে পড়তে বলছে। অ্যান্ড এবং রাইট দেয়ার ক্যাটাগরি, অর্থাৎ তাদের ক্যাটাগরিগুলো লিখো। টাইপ ইন দ্য রাইট কলাম, অর্থাৎ আমাদের বামে যে জিনিসগুলো দেওয়া আছে, যে নামগুলো দেওয়া আছে সেগুলো পড়তে হবে, এবং সেই নামগুলা যে ক্যাটাগরিতে পড়ে সেগুলো আমাদের ডানে লিখতে হবে। আচ্ছা, আর এখানে তোমাদের জন্য বলে দেই, এখানে ক্যাটাগরি মানে হচ্ছে হলো বিভাগ বা শ্রেণী। তো লিখে দিচ্ছি, তোমরা অনেকেই হয়তো বা শব্দটার মানে প্রথম জানতেছো, যে ক্যাটাগরি মানে হলো কি? বিভাগ বা শ্রেণী, বিভাগ বা শ্রেণী। এখন আমি এইটা বিভাগ বা শ্রেণী বলতে কি বোঝায় একটু সহজে লিখে দিই। বিভাগ বা শ্রেণী বলতে হলো
ধরো কোনো একটা জিনিস দেওয়া আছে, যে ধরো আম, জাম। এখন আমি যদি বলি আম, জাম কোন ক্যাটাগরির? তুমি বলতে হবে হলো যে এটা একটা ফল, এই দুইটাই একটা ফল। তাহলে ক্যাটাগরিটা আসলে বুঝতে পারছো যে এটা কোন ধরনের, তাই না? ক্যাটাগরি মানে হলো কোন ধরনের বা কোন কোন শ্রেণীতে এটাকে দেওয়া যায়। যেমন আম, জাম একটা ফলের নাম, তাই না? দুইটা ফলের নাম, তাই না? দুইটা ফল। তাহলে কিন্তু ফলের ক্যাটাগরিতে কি ফেলানো যায়। তো তোমরা ক্যাটাগরি নিয়ে যাদের ঝামেলা ছিল, আশা করি এটা ক্লিয়ার হইলো। তাহলে দেখো কি বললো তারপরে, ওয়ান ইজ ডান ফর ইউ অ্যাজ এন এক্সাম্পল, অর্থাৎ একটা করে দেওয়া আছে তোমার জন্য, তাই না? তো দেখো প্রথমটা আমরা যদি দেখি, এখানে আছে রোজ, সানফ্লাওয়ার, জেসমিন অ্যান্ড মেরিগোল্ড। দেখো প্রত্যেকটাই কিন্তু ফুলের নাম না, তাই এখানে লেখা হয়েছে কি ফ্লাওয়ার। দেখো তারপরে স্পেড, রেক অ্যান্ড সিকল, এখানে প্রত্যেকটাই কিন্তু কিসের নাম বলো তো? এখানে অ্যান্সারটা কি হবে? এটা কি কোনো ফলের নাম না তো? এটা কোনো ফুলের নাম না তো? এটা কিসের নাম? এইটা একটা বাগানের সরঞ্জাম, অর্থাৎ গার্ডেনিং টুল। এখানে তাহলে উত্তরটা কি হবে বলো? গার্ডেনিং টুল, বুঝছো? গার্ডেনিং টুল। আশা করি বুঝছো। আচ্ছা, তাহলে এটা হলো গার্ডেনিং টুল, বুঝছো? আচ্ছা, এটা ছোট করে দেই। 3 নাম্বার দেখো কি আছে, রায়ান, জেবা, গৌতম, মং। প্রত্যেকটা কিন্তু মানুষের নাম, তাই না? বা নাম, তাই না? ব্যক্তির নাম। তাহলে এখানে অবশ্যই আমাদের কি হবে? নেম হবে, তাই না? নেম হবে, নেম। বা তুমি এখানে যদি চাও পিপলস নেমও লিখতে পারো, পিপলস নেমও লিখতে পারো। আমি 2টা করে উত্তর লিখে দিব, কোনো সমস্যা নাই। পিপলস নেম মানে কি? মানুষের নাম। উত্তরটা আমি লিখে দিলাম। আচ্ছা, এরপরেরটা দেখো আছে কাউ, গোট, শিপ অ্যান্ড বাফেলো। অনেকেই উচ্চারণ ভুল করে, এটা কিন্তু বাফেলো, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখানে কিন্তু প্রত্যেকটা একটা প্রাণী, তাই না? প্রাণী, তো এখানে প্রাণীর নাম দেওয়া আছে না? তাহলে এখানে লিখতে পারো যে অ্যানিমেল। অ্যানিমেল, তাই না? প্রাণী, তাই না? এগুলো তো প্রাণী। আচ্ছা, পরেরটা দেখো, নাম্বারটা একটু লক্ষ্য করো। এখানে আছে ম্যাকপাই, পিজন, ক্রো, প্যারট। এগুলো প্রত্যেকটাই কিন্তু পাখির নাম। তাহলে আমি এখানে কি দিব বলো তো? ক্যাটাগরি বা টাইপে দিব কি? বার্ডস, তাই না? এখানে তোমরা অ্যানিমেলস দিতে পারো, এস যোগ করে, সমস্যা নাই। তাহলে আমি একটু উচ্চারণগুলো একটু লিখে দিচ্ছি, এখানে তোমাদের জন্য উচ্চারণগুলো লিখে দিচ্ছি, দেখো। আচ্ছা দেখো, এখানে এখানে এই নাম্বারটায় আছে কি কি দেখো। নাম্বারে আছে হলো ম্যাকপি, তাই না? ম্যাকপাই। আচ্ছা, এটার উচ্চারণ কি হবে? ম্যাকপাই। আচ্ছা, এরপরেরটা কি আছে দেখো, এরপরে আছে হলো পিজন, তাই না? এটার নাম কি? পিজন। আচ্ছা, এরপরে দেখো আছে হলো ক্রো। তোমরা এটা উচ্চারণ সবাই জানো, ক্রো, তাই না? আচ্ছা, এটা হলো প্যারট, এটা তোমরা সবাই জানো, এই জন্য আর লিখে দিলাম না। আচ্ছা, তাহলে উচ্চারণগুলো আশা করি ক্লিয়ার হইলো। ম্যাকপাই, পিজন, ক্রো, প্যারট, তাই না? আচ্ছা, এগুলো প্রত্যেকটাই কি একটা পাখি। আচ্ছা, আচ্ছা চলো এখন আমরা এগুলোর বাংলা মিনিংটা জেনে নিই। ম্যাকপাই মানে হলো দোয়েল, তাই না? তোমরা জানতে? ম্যাকপাই মানে হলো দোয়েল। আচ্ছা, এবং পিজন মানে হলো কবুতর। আচ্ছা, এরপরে তোমরা সবাই জানো ক্রো মানে কি? কাক। আর তোমরা জানো প্যারট মানে হলো টিয়া পাখি। তোমরা যেহেতু জানো, এটা লিখলাম না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরে দেখো এফ নাম্বারটা, ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, লিচি অ্যান্ড বানানা। এগুলো তোমরা প্রত্যেকটাই জানো, প্রত্যেকটাই ফ্রুটের নাম, তাই না? ফ্রুটস, তাই তো? ফ্রুটস, এই প্রত্যেকটাই কি? ফ্রুটস। আশা করি বুঝছো, তাই না? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এই প্রত্যেকটা একটা ফ্রুটস এর নাম, এই জন্য ক্যাটাগরিগুলো লিখে ফেললাম। আচ্ছা, এরপর দেখো 2 নাম্বারটা একটু দেখো। রিড দ্য টেক্সট অ্যাগেইন, মানে আমাদের আবার 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 প্যাসেজটা পড়তে বলছে। ম্যাচ ইচ ফ্রেজ উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস। এইখানে যে কয়েকটা ফ্রেজ দেওয়া আছে, এই ফ্রেজগুলোকে এই পাশের ওয়ার্ডের সাথে আমাদের মিলাইতে হবে, বুঝছো? তাহলে চলো আমরা একটা একটা করা আছে, দেখছো? এ সোয়ার্ম অফ বাটারফ্লাইজ বা বিটস। দেখো এরপরেরটা আমরা একটু মিলাই। দেখো এখানে আছে, এখানে দেখো আছে এই গ্রুপ অফ। দেখো গ্রুপ অফ মানে কি? এখানে কি বুঝতে হবে? গ্রুপ অফ মানে হলো দল, এক দল। তাহলে একদল কি হয়? একদল কি দেখো তো, এই একদল পাখি হয়? মানে একদল পাখি হয়, না একদল ফ্লাওয়ার হয়, নাকি একদল গার্ডেনিং টুল হয় বলো তো? না একদল ফ্রগ হয় বলো তো? তাহলে আমরা অবশ্যই বার্ডস এর ক্ষেত্রে কিন্তু বলি এক ঝাঁক, এক দল বলি না। ফ্লাওয়ারের ক্ষেত্রে আমরা এক দল বলি না। গার্ডেনিং টুলস বা বাগানের সরঞ্জামের ক্ষেত্রে আমরা এক দল বলি না। আমরা এক দল বলি কার ক্ষেত্রে? ফ্রগের ক্ষেত্রে।
আশা করি বুঝছো। তাহলে কি হবে? এ গ্রুপ অফ ফ্রগস। আচ্ছা, তোমরা খেয়াল করো, দেখো এরপরে কি আছে? এরপরে আছে এ সেট অফ। এ সেট অফ মানে কি? একটি সেট। কিসের সেট বলো তো? একটি সেট হলো কিসের? গার্ডেনিং টুলসের। বুঝছো? একটি গার্ডেনিং টুলসের সেট। এবার দেখো এ ফ্লক অফ। ফ্লক মানে কি? ঝাঁক। ফ্লক মানে কি? ঝাঁক। তাহলে আমরা বলি না এক পাখির ঝাঁক, তাহলে কি হবে? এ ফ্লক অফ বার্ডস, তাই না? মানে একটি পাখির ঝাঁক। দেখো এরপরে এ বাঞ্চ অফ। বাঞ্চ মানে একগুচ্ছ। তাই এই বাঞ্চ অফ মানে গুচ্ছ, একগুচ্ছ। তখন আমি বলি না একগুচ্ছ ফুল, তাহলে বাঞ্চ অফ ফ্লাওয়ার হবে। তাহলে দেখো এখানে আমি সুন্দর করে তোমাদের লিখে, তোমাদের অ্যারো চিহ্ন দিয়ে দেখাই দিলাম, তোমরা একটু খাতায় লিখবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আমাদের দেখো কি বলেছে। নেক্সট স্লাইডে 4.1 কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য কারেক্ট কালেকটিভ নাউন ফ্রম দ্য বক্স। দেখছো, খুবই সহজ এটা। দেখো এখানে প্রথমে কি বলছে, মানে শূন্যস্থান পূরণ করতে হবে আমাদের এই যে এই সব ওয়ার্ড নিয়ে, বুঝছো? এইসব ওয়ার্ড নিয়ে দেখো প্রথমে আছে কি আছে, দেখো কি কি আছে এখানে। প্রত্যেকটার মানে কিন্তু তোমাদের আমি ওইখানে দেখাইছি, তাই না? প্রত্যেকটা মানেই কিন্তু আগে দেখানো হয়েছে। দেখো তাহলে এখানে এ নাম্বারটা দেখি। এ নাম্বারে আমি একটু লিখি কি আছে। এ ড্যাশ অফ পিপল ইজ ওয়ার্কিং অন দ্য ফিল্ড। দেখো কি এখানে কি হবে? শ্রম হবে? এক ঝাঁক মানুষ না এক ফ্লক? এক, দেখো শ্রম মানেও কিন্তু ঝাঁক, ফ্লক মানেও ঝাঁক, তাই না? তাহলে গ্রুপ হবে, তাই না? গ্রুপ হবে। গ্রুপ, গ্রুপ মানে কি? গ্রুপ মানে কি বলতো? গ্রুপ মানে হলো একটি দল, একদল মানুষ কাজ করছে। গ্রুপ মানে দল। আচ্ছা, তারপর দেখো বি নাম্বার, উই স এ ড্যাশ বাটারফ্লাই ফ্লাইং ওভার দ্য ফ্লাওয়ার্স। উই স আর ড্যাশ অফ বাটারফ্লাই। দেখো সবসময় বাটারফ্লাই কিন্তু, যে বাটারফ্লাই মানে প্রজাপতির ঝাঁক, তাই না? তাহলে কি হবে এখানে? ফ্লক বা শ্রম, তুমি যেটাই দাও। আমি শ্রম দিলাম আর কি, শ্রম। আচ্ছা আচ্ছা, এরপর দেখো সি নাম্বারটা, দেয়ার ইজ এ ড্যাশ অফ বার্ডস অন দ্য ট্রিজ। এখানে হবে কি? ফ্লক। আচ্ছা, ফ্লক। আচ্ছা, এরপর দেখো উই ইউজড ড্যাশ গার্ডেনিং টুলস। উই ইউজড উই ইউজড আ সেট। সেট গার্ডেনিং টুলস এর কি হইতো? সেট হইতো, তাই না? সেট আ সেট। আচ্ছা, এরপর দেখো শি ব্রোথ আ ড্যাশ অফ শুজ। এখানে পেয়ার হবে। পেয়ার মানে কি? জোড়া। সে এক জোড়া জুতা কিনে আনলো। সে এক জোড়া জুতা কিনে আনলো। রিড দ্য সেন্টেন্স বিলো। ব্লিউ, ব্লিউ মানে কি? দেখো আমি একটু বলি, এখানে লিখে দিই বিলো। এই বিলো মানে কি? বিলো মানে হলো নিচে বা নিম্নে। বিলো মানে নিম্নে, বুঝছো? তাহলে রিড দ্য সেন্টেন্স বিলো মানে হলো নিচের বাক্যগুলো পড়ো। ফাইন্ড অল দ্য কমন নাউন্স। প্রত্যেকটা মানে কমন নাউন্স মানে কি? এটা আমরা গ্রামার গ্রামার ক্লাস শিখবো, যে আসলে নাউন কত প্রকার, কমন নাউন কি, কালেকটিভ নাউন কি, এগুলো আমরা শিখবো। তারপর জন্য এখানে নাউন মানে নাম, এখানে নামগুলা এখানে আমাদের ফাইন্ড মানে খুঁজতে বলছে। অ্যান্ড এবং দ্য কালেকটিভ নাউন, তো দুই ধরনের নাউন আমাদের খুঁজতে বলছে। রাইট দ্যাম ইন দ্য কারেক্ট কলাম বিলো। তাহলে তোমাদের এটা আমরা গ্রামার ক্লাসে সুন্দর করে পড়াবো, যে যে কালেকটিভ নাউন কি আর কমন নাউন কি। তখন ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য।